নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমরা চোখের উপযোজন ক্ষমতা বা অ্যাকোমোডেশন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা চোখের দৃষ্টির বিভিন্ন ত্রুটি ও তাদের সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে যে দৃষ্টির ত্রুটিটি আলোচনা করব সেটাকে বলা হয় মায়োপিয়া। এক্ষেত্রে দূরের দৃষ্টি ব্যাহত হয় বা দূরের জিনিসকে আমরা ঝাপসা দেখি। এটি কেন হয়? যদি চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি বেশি হয়ে যায়, তাহলে দেখা যায় যে দূরের বস্তু থেকে যে আলোটি আসে সেটি প্রতিসৃত হয়ে রেটিনার সামনেই প্রতিবিম্ব তৈরি করে। সেক্ষেত্রে আমরা দূরের জিনিসকে ঝাপসা দেখি। বন্ধুরা, তাহলে এই সমস্যাটিকে আমরা কিভাবে সংশোধন করতে পারি? আমরা তো আর অক্ষিগোলকের ব্যাসার্ধটিকে কমিয়ে আনতে পারি না। সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে প্রতিবিম্বটি যাতে একটু পিছিয়ে তৈরি হয়, যার ফলে রেটিনার উপর তৈরি করা যায়। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা অবতল লেন্সকে ব্যবহার করব। অবতল লেন্স ব্যবহার করলে যেটা হবে, বা অবতল লেন্সের চশমা ব্যবহার করলে যেটা হবে, দূরের বস্তু থেকে যে সমান্তরাল আলোটি আসে সেটি অবতল লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে কিছুটা অপসারী হবে। এরপর আমাদের চোখের উত্তল লেন্স যখন প্রতিসরণ ঘটাবে, তার ফলে আলোটি রেটিনার উপর গিয়ে পড়বে। প্রতিসৃত আলোটি রেটিনার উপরেই প্রতিবিম্ব তৈরি করবে। এভাবে আমরা মায়োপিয়াকে সংশোধন করতে পারি। বন্ধুরা, এরপর আসছি চোখের আরেকটি ত্রুটি নিয়ে, যেটিকে বলা হয় হাইপারমেট্রোপিয়া বা হাইপারোপিয়া। এক্ষেত্রে কাছের দৃষ্টিটি ব্যাহত হয়, অর্থাৎ কাছের জিনিসকে আমরা ঝাপসা দেখি, কিন্তু দূরের দৃষ্টি স্বাভাবিক থাকে। এটি কেন হয়? যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ স্বাভাবিকের থেকে কমে যায়, তখন প্রতিবিম্বটি রেটিনার পিছনে তৈরি হয়। তখন আমরা কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পাই না। এটিকে হাইপারমেট্রোপিয়া বা হাইপারোপিয়া বলে। তাহলে বন্ধুরা, আমরা এই ত্রুটিটি কিভাবে সংশোধন করব? আমরা তো আর অক্ষিগোলকের ব্যাসার্ধটাকে বৃদ্ধি করতে পারবো না, যেহেতু এক্ষেত্রে অক্ষিগোলকের রেটিনাটি সামনের দিকে এগিয়ে গেছে। তাই আমাদেরও চেষ্টা করতে হবে যাতে প্রতিবিম্বটিও একটু আগে তৈরি হয়। সেক্ষেত্রে আমরা কি করব? উত্তল লেন্স ব্যবহার করব। আমাদের চোখের লেন্স যেরকম আলোকে অভিসারী করে, সামনে উত্তল লেন্স ব্যবহার করলে আলোটি আরো অভিসারী হবে। ফলে দুবার প্রতিসরণের ফলে আমাদের ঠিক রেটিনার উপরেই প্রতিবিম্বটি তৈরি হবে। এভাবে আমরা হাইপারমেট্রোপিয়াকে সংশোধন করতে পারি। বন্ধুরা, এরপর আসছি চোখের দৃষ্টির আরেকটি ত্রুটি নিয়ে, যেটিকে বলা হয় প্রেস বায়োপিয়া। বয়স 40 বছর পার হলে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ায় কাছের জিনিস ঝাপসা দেখায়। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা অ্যাকোমোডেশন বা উপযোজন নিয়ে আলোচনা করার সময় দেখেছি কাছের জিনিসকে দেখার জন্য লেন্সটিকে একটু মোটা বা পুরু হতে হয়। লেন্সের স্থিতিস্থাপকতা ধর্মের জন্য লেন্সটি একটু পুরু হতে পারে। বয়স 40 বছর পার হলে লেন্সের এই স্থিতিস্থাপকতা ধর্মটি আস্তে আস্তে নষ্ট হতে থাকে। ফলে লেন্সটি আর পুরু হতে পারে না এবং কাছের জিনিসটি দেখাটাও কষ্টকর হয়ে ওঠে। কাছের জিনিসকে এক্ষেত্রে ঝাপসা দেখায়। এটিকে প্রেস বায়োপিয়া বলে। এক্ষেত্রে আমরা বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা ব্যবহার করি। সবশেষে আসে চোখের দৃষ্টির আরেকটি ত্রুটি, যেটিকে ক্যাটারাক্ট বলে। এটিকে আমাদের স্থানীয় ভাষায় ছানি পড়া বলে। যদি লেন্সটি সম্পূর্ণরূপে অস্বচ্ছ হয়ে যায়, তখন আমরা কিছুই দেখতে পাই না। এটিকেই ক্যাটারাক্ট বা ছানি পড়া বলে। এক্ষেত্রে আর চশমা দিয়ে কাজ হয় না, তখন সম্পূর্ণরূপে এই লেন্সটিকেই সরিয়ে দিতে হয়। তার পরিবর্তে একটি কৃত্রিম লেন্স লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আজকে আমরা চোখের দৃষ্টির বিভিন্ন ত্রুটি ও তাদের সংশোধনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখব। ধন্যবাদ।